আমি যে তাদের সকাল থেকে না খাইয়ে রাখছি, আমার এই লাভ হলো। আমি তাদের সকাল থেকে কিছুই খেতে দিছিলাম না, কারণ আজকে আমার বার্থডে পার্টিতে আসছি ফ্রি ফ্রি খেতে, বুফে তাও আবার। বলেছিলাম যে কোনো কিছু খাবি না সকাল থেকে, তাহলে সকাল থেকে খাইলে তোরা বুফে যে কিছু খেতে পারবি না। আরে দুই বদ এসে দেখি যে শুধু ফুচকা পিছে লেগে আছে। আরে তোরা ফুচকা খেতে বুফে আসছিস? আর বলেন না, দূরে নিয়ে যে কতবার করে শিখাই দিচ্ছি, কানে কানে বলতেছি যে হেরে খা খা, মাংস খা, চিকেন খা, কত খাবার খা, বেশি করে খা। অন্য সময় তো খুব জেদ করিস, মাম্মা পিৎজা খাবো, মাম্মা ওই ফ্রেঞ্চ ফ্রাই খাবো, মাম্মা এটা খাবো সেটা খাবো। এখন বুফে ঢুকে সেই যে ফুচকার চোখ পড়ছে ভাই, আর ফুচকা থেকে বেরিয়ে হচ্ছে না। আরে ফিরি ফিরি খাবার যত পাস তত খায় নে, 4টা ঘন্টা সময় আছে হাতে, তোদের ইচ্ছা মতো খা। না না ভাই, সবগুলো খাবার বাদ দিয়ে যে সেই ফুচকার পিছনে পড়ে আছে। আর তারপরে পড়েছিল কোল্ড ড্রিঙ্কসের পিছনে, এই গ্লাস গ্লাস নিচ্ছে আর খাচ্ছে, গ্লাস গ্লাস নিচ্ছে আর খাচ্ছে। এদেরকে নিয়ে এসে কি আমার কোনো লাভ হলো, নাকি আমার কোনো টাকা ওয়াসিল হলো? আরে বার্থডে গিফট না পরেই দিব, সেটা না গেল, কিন্তু এই যে বুফের টাকাটা যে ফ্রি ফ্রি এই 4টা ঘন্টা সব খাই শেষ করবো না? শেষ করবে না তারা? আবার যে শেষ ধরছে সেই কেকের পাশে, সে কেক জীবনেও মনে হয় কেক খায়নি, এক পিস কেক নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আমার পেটের কথা কি বলবো, অন্য সময় খাই 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 করে ঘুরে বেড়াই, আর এই বুফের এতগুলা খাবার দেখে মাথা ঘুরে গেছে। ভাবছিলাম সব খাবার শেষ করবো, আরে একটুখানি খাইতে পেটটা ভরে গেল। শালা পেটেরও কিছু না বলছি, অন্য সময় তো খাই 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 করিস, কখন বেড়া যাবো কখন বেড়া যাবো, এটা খাবো সেটা খাবো। এতগুলা খাবার চোখের সামনে দেখে তোর কি হলো? কুত্তার পেটে ঘি সহ্য হচ্ছে না মনে হয়? আরে এত ঘোরাঘুরি করলাম, কিছুক্ষণ খাইয়ে যে পেটে ফাঁকা হবে, আবার 4 ঘন্টা আবার 2-3 বার নিয়ে আসবো খাবার। এই যে দম ধরে বসে থাকলাম, আর কিছুতে উঠতে পারছি না, মনে হচ্ছে যে আর খাবোই না। আমি কি আর কম নাছরবান্দা? আবারও যেয়ে আরেক প্লেট খাবার নিয়ে আসলাম। পারি আর না পারি, বসি তো এবার দেখি আরেকটা প্লেট নিয়ে আসি। এবার নয় ভাতই খাবো, যতই হোক বাঙালি মানুষ। ভাত মাংস প্লেট ভরে নিয়ে এসে খাইলাম। আরে পারি আর না পারি, নষ্ট তো করবো নাকি? এরকমই তো মনে করি বুফে আমরা, আরে তাই করি, নষ্ট হলে আর কি, আমার তো টাকা দেওয়া লাগতেছে না বেশি করে। আর সবই যখন খাইলাম, এই সালাদগুলো কি ভুল করছে? আরে না পারি না পারি, একটু একটু করে সব টেস্ট করে দেখবো, বুফে যখন আসছি খাইয়ে ছাড়বো। তারপর ফ্রি ফ্রি খাবার, আমার তো টাকা দেওয়া লাগতেছে না যে আমার এত কথা। অন্য সময় জিভা সকসক 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 করে বাইরে খাবার দেখে, আর এই বুফে ঢোকার পরে যে কি শুরু হলো, পেটও আর সাপোর্ট দেয় না, বাচ্চাগুলো যেমন জ্বালাচ্ছে পেটটাও তেমন জ্বালাচ্ছে। পরে যদি আফসোস করিস তোর খবর আছে রে পেট। খাবার খায় নে খায় নে খায় নে, সব রকম একটু একটু করে ট্রাই করে দেখ কেমন হয়। আরে সব খাবার শেষে যখন বসেছিলাম জিম ধরে, আর নড়াচড়া করতে পারতেছিলাম না, তখন বেশ কিছু সময় ছিল, মানে প্রায় ধরেন মিনিট 5 কাছে 4 ঘন্টা হতে। আর সেই সময় হঠাৎ করে দেখলো চোখ গেল সেই মিষ্টির দিকে। মিষ্টি নিয়ে এসে খাইছি অনেকবার একটু একটু করে, কিন্তু শেষে একটু পায়েসের দিক চোখ গেল। তো আমি ভাবিদারকে বললাম, ভাবি এখন কি নিতে পারবো, আর মাত্র 2-3 মিনিট আছে। ভাবিরা বলছে যান যান যান, মিস করেন না, পায়েসটা খাইয়ে আসেন। আরে দৌড়ায় যে দেখি যে পায়েস শেষ। সঙ্গে সঙ্গে এই লোকদেরকে বললাম যে ভাইয়া এই পায়েস আর দিবেন না নাকি, এত সুন্দর ছিল। বলছে আপু নিয়ে এসে